হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো পমফ্রেট মাছের কালিয়া। তোমরা পমফ্রেট মাছের সর্ষে পমফ্রেট বা অন্যান্য রেসিপি কিন্তু খেয়েই থাকো, কিন্তু এই কালিয়াটি যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, তোমরা বিশেষ করো তোমাদের দারুণ লাগবে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই দেখে নেবে। সবার প্রথমে আমি বেশ কটা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, খুব ভালো মতো করে কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি আর পেটের থেকে এরকম করে চিড়ে দিয়েছি, যাতে আমাদের মাছের মধ্যে খুব ভালো মতো করে সব রকম মশলা অ্যাবজর্ব করে। তারপর এখানে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি সরষের তেল দিয়ে খুব ভালো মতো করে ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। তোমরা বিশেষ করে বন্ধুরা এরকম করে যদি মেখে নিয়ে রান্না করা হয় এই পমফ্রেট মাছের, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। যারা ধরো পমফ্রেট মাছ অনেক সময় পছন্দ করে না, তাদের যদি তোমরা এরকম করে রান্না করে খাও, তাহলে পরে কিন্তু তারা খুবই প্রশংসা করবে। তোমরা তারপর নেক্সট স্টেপ দেখো। অনেক সময় কি হয় বন্ধুরা, মাছগুলি কিন্তু ভাজার সময় খুবই ফোটে। এরকম করে যদি ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট রেখে দাও, তাহলে পরে কিন্তু ভাজার সময় একদমই ফুটবে না। তারপর এখানে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেশ কিছুটা আমি সরষের তেল নিয়ে নিয়েছি। যখন তেলটি খুব ভালো মতো করে প্রিহিট হয়ে যাবে, তারপর যে ম্যারিনেট করে মাছগুলোকে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেগুলিকে আমি 2-3টে করে ভেজে নেব। একসাথে কিন্তু ভাজছি না, নাহলে অনেক সময় ভাজার সময় ভেঙে যাবে আর ঝোলে দিলে পরে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তোমরা এরকম করে 2-3টে ভেজে নেবে। আমি এখানে পমফ্রেট মাছ মিডিয়াম সাইজে নিয়েছি, তোমরা চাইলে একটু বড় সাইজও নিতে পারো। তারপর খুব ভালো মতো করে এক এক করে আমি সবগুলো মাছকে এক এক করে এরকম করে ভেজে নিয়েছি। তোমরা দেখে নাও আমি কীভাবে ভাজছি। দেখো, কিরকম করে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। একটু কিন্তু এই মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হয়, তাহলে পরে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কিছু তরকারি নেই বন্ধুরা। দেখো আমি কীভাবে ভেজেছি, তোমরা এরকম করে ভেজে নেওয়ারই চেষ্টা করবে। আমি এক এক করে প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমাদের সেকেন্ড ব্যাচের মাছগুলো কিন্তু ভাজা সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি থার্ড ব্যাচের মাছগুলি যে কটা বাকি আছে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুবই টেস্টি হয় খেতে এই মাছের রেসিপিটি। অনেক সময় কি হয় বন্ধুরা, যারা ধরো পমফ্রেট মাছ অনেকটা পছন্দ করে না, তাদের যদি তোমরা এরকম করে রান্না করে খাও, তাহলে পরে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে। দেখো আমি সবগুলো মাছকে এরকম করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপর আমরা ওই মাছ ভাজার তেলেই বেশ কিছুটা আমি গোটা গরম মশলা সব রকম আর দিয়েছি 2টো তেজপাতা ফোড়নে আমি দিয়ে দিলাম। যখন দেখবো খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে, তারপর আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম 2-3টের মতো, সেগুলিকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে মজে যাওয়া অবধি এটিকে আমরা ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো মতো করে আমি পেঁয়াজটিকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা দেখো আমি কিরকম করে পেঁয়াজটিকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের কোয়া দিয়ে দিয়েছি। ঝালটি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। তারপর এখানে পেস্ট করে নেওয়ার পর যখন দেখবো খুব সুন্দর করে পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেছে, তারপর যে পেস্টটি করলাম সেটিকে দিয়ে খুব ভালো মতো করে একটুখানি আমরা কাঁচা গন্ধ যাওয়া অবধি এটিকে আমরা ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তেলটি কিন্তু খুব সুন্দর করে ছেড়ে এসছে। তারপর এখানে 2টোর মতো আমি টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম মিডিয়াম সাইজের। তারপর এটিকে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে আমরা ভেজে নেব। আর সব রকম গুঁড়ো মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি সব রকম গুঁড়ো মশলা 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের মশলাটা খুব সুন্দর করে কষে গেছে, টমেটোও মজে গেছে, পেঁয়াজটিও মজে গেছে। তারপর যে আমি মশলাটি করে রেখলাম, মিলিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে, সেটিকে দিয়ে খুব ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি আমরা কষিয়ে নেব। এখানে আমি সব রকম গুঁড়ো মশলা 1 টেবিল চামচ করে নিয়েছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপর এখানে আমি একটুখানি স্বাদ মতো আমি নুন অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি স্বাদটিকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে খুব ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি আমরা কষিয়ে নিয়েছি। দেখো আমাদের কত সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে এসছে। তারপর সামান্য একটু গরম জল দিয়ে আবার মশলাটিকে আমি কষিয়ে নেব। এইভাবে যদি মশলাটিকে 2বার কষানো হয় বন্ধুরা, যে কোনো রেসিপিরই আমি এটা টিপস বলছি তোমাদের একটি, তাহলে পরে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যায়। তারপর খুব ভালো মতো করে কষিয়ে নেওয়া যখন হয়ে গেছে 2বার, তারপর এখানে আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমাদের কালিয়া, আমি ঝোলটি কম রাখবো বলে আমি কম ঝোলই কিন্তু অ্যাড করেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো গ্রেভি বা ঝোল রাখতে পারো।
তারপর এখানে ভেজে রাখা পমফ্রেট মাছগুলি আমি সবগুলিকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর খুব ভালো মতো করে একটুখানি ডিপ করে দেবো, যাতে খুব ভালো মতো করে ঝোলটি মাছের মধ্যে খুব ভালো করে অ্যাবজর্ব করে। তারপর এরকম করে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। আমাদের পমফ্রেট মাছের কালিয়া কিন্তু একদম তৈরি হয়ে এসেছে। সবার শেষে দিচ্ছি শাহি গরম মশলা, আর দেবো 1 থেকে 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে আমাদের এই 5 থেকে 7 মিনিট কিন্তু আমি এটিকে আবার রান্না করে নিচ্ছি। আমাদের পমফ্রেট মাছের কালিয়া কিন্তু একদম তৈরি। তোমরা রুই মাছের কালিয়া বা কাতল মাছের কালিয়া বা অন্য মাছের কালিয়া কিন্তু খেয়েই থাকো, কিন্তু এই পমফ্রেট মাছের কালিয়া যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, তাহলে পরে কিন্তু তোমরা অন্য মাছের কালিয়া খেতে কিন্তু ভুলেই যাবে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। বাড়িতে কোনো গেস্ট আসলে তখন যদি তোমরা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো, একবার বানিয়ে তাদের খাওয়াও, তাহলে পরে কিন্তু তারা খুবই খুশি হয়ে যাবে। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো। তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সেই রেসিপিগুলি সবার প্রথমে পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক আর একটি রান্নার পেজ আছে বন্ধুরা, সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি সবশেষে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে ট্রাই করে কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে তোমাদের এই পমফ্রেট মাছের কালিয়ার রেসিপিটি নতুনভাবে নতুন পদ্ধতিতে তোমাদের সাথে রেসিপিটি আজকে আমি শেয়ার করেছি। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।